এটা কি ভাইয়া? ইউনিভার্সিটি, কলেজ, অফিস? আর আপু আমার একটা চ্যানেল আছে, মোর দ্যান 9000 সাবস্ক্রাইবার। ক্যান ইউ প্লিজ সাবস্ক্রাইব? নাম কি? এই যেখানে লেখা আছে সিটি ক্রুজার বিডি। এই ভাইয়া, আপনারা ফার্মেসিতে দেন না এগুলা? আমার ফার্মেসি যে নতুন দিছি, শাখারি বাজার, শাখারি বাজার। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, আজ মার্চ মাসের 24 তারিখ, রোজ সোমবার। সময় এখন সকাল 9টা বেজে 4 মিনিট। আমার ভিডিওটা শুরু হচ্ছে শাখারি বাজার, আমার বাসার সামনে থেকে। সকালবেলা বাসা থেকে বের হয়েছিলাম 8:30টায়। নিচে নেমে অ্যাপ অন করে মোটরসাইকেলটা মুছতেছিলাম। নর্মালি 4-5 মিনিটের মধ্যেই রিকোয়েস্ট চলে আসে, কিন্তু সেটা অপেক্ষা করতে করতে হয়ে গেল আধা ঘন্টা। এখন বাজে 9টা 4, তার মানে 34 মিনিট পার হয়ে গেছে। দুইটা অ্যাপের একটাতেও কোনো রিকোয়েস্টের দেখা নাই। আমি চিন্তা করতেছি ভাই, আর 5 মিনিটের মধ্যে না আসলে বাসায় চলে যাব। ঠিক ওই মুহূর্তে ইনড্রাইভটা বাইজে উঠল। আর ইনড্রাইভে তো বেস ফেয়ারে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে ইচ্ছাই করে না। যাত্রী ভাড়া অফার করছিল 198, আমি তার 20 টাকা বাড়ায় 218 অফার করলাম। দেখি যদি উনি রাজি হয় তাহলে যেমন, নাইলে উল্টা বাসায়। কিন্তু ভাই কপালটা অনেক ভালো, উনি রাজি হয়ে গেছে। পরে তারে গেলাম পিক করতে। কেমন আছেন? গুড মর্নিং। যাবেন হলো গুলশান, বনানী, কবরস্থানের সামনে। আমার মোটরসাইকেলটা লাস্ট সার্ভিসিং দিয়েছিলাম শীতকালের শুরুতে। এরপর প্রায় 5000 কিলোমিটার চালায় ফেলছি। গত পরশুদিন গেছিলাম মেকানিকের কাছে এবং গাড়িটা দিয়ে বলছি ভাই এটার একটু ঠিকঠাক করে দেন। মোটরসাইকেল দেওয়ার সময় ভয়ই লাগতেছিল, না জানি কত খরচা হয়। ভাবছিলাম অনেক পার্টসপাতি লাগবো, অনেক না লাগলেও অ্যাটলিস্ট পিছনের ব্রেক শো, ব্যাক চেসিস, বুশ, এই দুটা তো লাগবেই। কিন্তু মেকানিক বলল কিছুই লাগবো না, আরও 4-5 হাজার কিলো চালান, এখনও সব ঠিক আছে। শুধুমাত্র এয়ার ফিল্টার আর ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দিছে। তবে ভাই একটা জিনিস যে চেঞ্জ হয়েছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। যখন যাত্রীরা উঠাইছি তখনই মনে হইলো যে পিছনের শক অ্যাবজর্বার দুইটা একটু বেশি খেলতেছিল। এখন বেশি নাচানাচি করা এটা কি খারাপ না ভালো? আমার তো মনে হয় খারাপ। বেশি লাফালাফি করলে ওটির টেম্পার এমনিই কমা জায়গা। যাও গা ভাই, এক সময় না এক সময় তো জিনিস নষ্ট হইবই। আর এটা যে পর্যন্ত নষ্ট না হইব সেই পর্যন্ত নতুন আর একটা কেনা হইব না। চলেন আমরা রাইড শেয়ারে ফেরত আই। যাত্রীকে পিক করছি ওয়ারি থেকে, গন্তব্য হলো বনানী কবরস্থান। ভাড়া আইছিল 218 টাকা। থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপু আপনার মানে জায়গাটার নামটা একটু বলতে পারবেন? আমি তো মানে ভুল আসতে। কুমিল্লাপাড়া। আপনি দাঁড়ান, আপনি তো লাইনে থাকবেন না, আপনি দেখি আপনি দাঁড়ান। আচ্ছা দেখেন, হ্যাঁ, আপনি কুমিল্লাপাড়া নূর মসজিদের সামনে আছেন। কুমিল্লাপাড়া নূর মসজিদ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ওকে, ঠিক আছে। আপনি আপনি দেখেন, আমাকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আসতেছি আমি। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, কুমিল্লাপাড়া নূর মসজিদটা কোন দিকে? ফেসবুক সাইট, ঠিক আছে? আপনাকে এই রাস্তা দিয়ে টার্ন নেবেন, একবার, দুইবার, তিনবার। তিনবার যে তারপরে যে। এদিকে যাওয়া যাবে না কিন্তু। আচ্ছা, আমরা পুলিশ প্লাজার পেছন দিয়ে যাই। হ্যাঁ, পুলিশ প্লাজার পেছন দিয়ে গেলে তাড়াতাড়ি হবে না? এদিকে তো অনেক জ্যাম। আসলেই জ্যাম। হ্যাঁ মানে ওই এক পর্যন্ত যাইতে হবে রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল চত্বর পর্যন্ত যাইতে অনেক জ্যাম। আর মাত্রই আসলাম। যেদিক দিয়ে এদিক দিয়ে কোন দিক দিয়ে বেরোয় আমি চিনি না আমি চিনে দেবো। অ্যাকচুয়ালি। আমি খালি ঘুরতেছিলাম এরকম এরকম। হ্যাঁ, আমি ম্যাপে দেখলাম কই যাইতেছে। ইনড্রাইভে এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট আসছিল। আমি পাঠাওর রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেয়া এই রিকোয়েস্টটাই ধরছি। যাত্রীকে পিক করছি কুমিল্লাপাড়া থেকে, গন্তব্য হলো গুলশান 1-এর মাঝামাঝি। এখন ভাই কুমিল্লাপাড়ায় যায় হ্যারে খুঁজতে খুঁজতে মনে হইলো পুরা কুমিল্লাটাই আমি ঘুরে ফেলাইছি। পুরা এলাকা 3বার চক্কর মারছি, তারপরে যায় তারে আমি পাইছি। আর ইদানিং বলতে গেলে রাইড শেয়ার তো একেবারে ছাইরাই দিছি। এই জন্য না ম্যাপ মুভ দেখা আর আগের মতো রাস্তা খুঁজে পাই না। যাই হোক, যাত্রী সে বেস ফেয়ার দিয়েছিল 70 টাকা, আর দূরত্ব ছিল মাত্র 2.9 কিলোমিটার। এই জায়গায় আর কি ভাড়া বাড়ামো, আমি ওই বেস ফেয়ারে হেঁটে অ্যাকসেপ্ট করে লইছি। এটা হলো হোয়াটসঅ্যাপ, সরি বিকাশ। আর আপু আমার একটা চ্যানেল আছে, মোর দ্যান 9000 সাবস্ক্রাইবার। ক্যান ইউ প্লিজ সাবস্ক্রাইব? নাম কি? এই যেখানে লেখা আছে সিটি ক্রুজার বিডি 01936। হ্যাঁ, থ্যাংক ইউ। যাত্রী নামানোর পর আমি ডেস্টিনেশন পাঠাতে সেট করছি সদরঘাট এবং রওনা দিয়ে দিছি বাসার দিকে। যাওয়ার পথে যদি কোনো ট্রিপ পাই তাহলে নিমু।
কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ট্রিপই আসে নাই, আমার খালিই যাওয়া লাগছে। দোকানে তো ভাই সারাদিন বয়া বয়া চায় থাকি রাস্তার দিকে, কখনো গোড়া আহে কখনো হাতি আহে, খালি ভাই বাঘ ভাল্লুকটাই দেখা বাকি। গতকালকে রাইতের বেলা হঠাৎ করে দেখলাম হাতি আইতাছে, আমি ভিডিও করতেছি, সুর দিছে একবারে ডুগায়া ভিতরে, আমি মোবাইল ফালায় দিছি দৌড়। আবার গত পরশুদিন পাঠাওতে একটা পার্সেল রিকোয়েস্ট দিছিলাম, আমার দোকানের অপোজিটে আমার বন্ধুর দোকান, ওর বাদ্যযন্ত্রের দোকান, ওর পাঠাইতে হবে একটা হারমোনি, সেটা বসুন্ধরাতে। পরে আমি পাঠাওতে পার্সেল রিকোয়েস্ট দিলাম, আর আমার মতো যারা রাইডার আছে তারা কিন্তু পার্সেল অ্যাকসেপ্ট করতে চায় না। পরে একজন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, সে আমাকে কল দিল, তাকে আমি বললাম যে ভাই অ্যাপে তো ভাড়া শো করতেছে 270 টাকা, আমি আপনাকে 100 টাকা বাড়ায় 370 দিব, আপনি তাও নিয়ে যান এটা। পরে উনি আমারে বলতেছে ভাই আর 370 না দিয়ে একবারে মিল করে 400ই দিয়ে দিয়েন। এখন কী করুম ভাই, হারমোনিয়াম তো আমাকে পাঠাইতে হইব, যদিও পাঠাওতে 5 কেজির উপরে অ্যালাউ না, এই জন্য তার কথায় আমি রাজি হয়ে পাঠাইয়া দিলাম। যখন রাইডার আসছে তখন আমি তার সাথে কথায় কথায় এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি আসিফ ভাইকে চিনেন? উনি বলল হ্যাঁ চিনি। তারপর বললাম আপনি কি আমারে চিনেন? উনি কইল না, আপনি কেডা? শুই না ভাই একটু খারাপই লাগলো। তো একটু এই যে একটু আইসেন, একদম নতুন দিছি তো 15 দিন হয়েছে, একটু আইসেন। এটা বাচ্চাদের দুধ না, ওই শাখারি বাজার প্রথম ফার্মেসি। মোটামুটি 20 দিনের ওপরে হয়ে গেছে ফার্মেসি লাইনে কাজ করতেছি। এর মধ্যে আমার এতটুকু বোঝা হয়ে গেছে যে শুধুমাত্র ওষুধ বেচা একবেলা ডাইল ভাত খায়ও বাঁচা যাবে না। ভাই আমাকে একটু আইডিয়া দেন আমি কি কি করতে পারি। তাছাড়া ভাই আপনাদের মধ্যে কেউ কি জানেন কি না যে বিকাশ বা নগদের এজেন্ট নিতে হলে কোথায় যাইতে হয় বা কী করতে হয়? তারা জানেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত লিখে জানাবেন, আমার অনেক অনেক উপকার হবে। চলেন তাহলে ভিডিওটা শেষ করি, বিদায় নেই। প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।